नमो विष्णुपदा राधिका पृष्ठाय भूतले मते भक्ति वेदांत सिंधुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद कृष्ण करुणा सिंधु जगत्पते गोपीश गोपिका कांत राधा कांत नमस्ते कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी कृष्ण नमामि कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै भक्त्याविहीना पराधलक्ष्य सत्यस्य तमाधिकरङ्गमध्ये कृपामयि तां शरणं प्रपन्ना वृन्दे नमस्ते करुणावृन्दे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। গত কয়েকদিন পূর্বে জগন্নাথ দেবের স্নান যাত্রা পর্ব উৎসব অতিবাহিত হল মহাসমারোহে। মহারাজের জন্য জগন্নাথ বলদেব এবং সুভদ্রাদিকে প্রতিষ্ঠিত করবার পূর্বে যে আসনে বসিয়ে স্নান করিয়েছিলেন, সেই স্নান বেদিতে জগন্নাথ দেবকে সেই তিথি অনুযায়ী অদ্যাপি সেই ক্রম অনুযায়ী স্নান যাত্রার উৎসব উদযাপিত হয় পুরীধাম। এবং জগন্নাথকে যে কূপ থেকে জল নিয়ে এসে স্নান করানো হয়, সেই কূপটার নাম হচ্ছে স্বর্ণকুয়া। স্বর্ণকুয়া বছরে একদিনই ওই স্নানের জন্য ব্যবহার হয়। সেই কূপের থেকে জল নিয়ে এসে জগন্নাথ বলরাম সুভদ্রাদিকে সমস্ত স্নান করানো হয়। স্নান করার পর 15 দিন অনবসর কাল বলা হয়। এই 15 দিন মন্দির বন্ধ থাকবে এবং জগন্নাথের কোনো অন্ন ভোগ আদি 15 দিন হবে না। বিবিধ অন্য সব ওষুধ জাতীয়, বাচন জাতীয়, এই নানা রকম ভোগ সমস্ত জগন্নাথকে অর্পণ করা হয়। তারপরেই সামনে যে রথযাত্রা আসছে, সেই রথযাত্রাতে সেই পহণ্ডি বিজয় বলে ভোরবেলা থেকে আরম্ভ হয়। জগন্নাথকে দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন লীলা করার পরে মোটামুটি 10 বছর 8 মাস উনি বৃন্দাবনে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তারপরে কংসের ধনুর্যজ্ঞে গেলেন উনি, এবং ওখানে উনি প্রায় 22 বছর কাল পর্যন্ত মথুরায় থাকেন। কংসকে বধ করার পর জরাসন্ধ 17 বার আক্রমণ করল মথুরা, এবং সেই সমস্ত কিছু সামলানোর পর তারপর ভীমকে সঙ্গে নিয়ে গিয়ে জরাসন্ধকে বধ করা হলো। বধ করার পর এইবার যুধিষ্ঠির মহারাজকে রাজকীয় যজ্ঞ করে প্রতিষ্ঠিত করে দিয়ে তারপর জরাসন্ধকের সঙ্গে যখন যুদ্ধ লাগে, তখনই লাস্ট যুদ্ধে উনি পাহাড়ে গিয়ে যখন লুকিয়ে গেল, জরাসন্ধ পাহাড়ে আগুন লাগিয়ে দিল,
কৃষ্ণ বলরাম ওখান থেকে একদম একটা হলে লং জাম্প যাকে বলে, আগে আমাদের স্কুলে ওই লং জাম্প করাতো, আমরা কত, আমার মনে আছে আমি 14 ফুট পর্যন্ত লাফিয়েছি, 14 ফুট। তো এখন ভগবান তো একদম ইন্ডিয়া থেকে একদম ইন্ডিয়া ক্রস করে চলে গেল, একদম সেই দ্বারকা একদম চলে গেল সমুদ্রের মধ্যে এক জাম্পে। যাই হোক, সেখানে গিয়ে তো নগরী, দ্বারকা নগরী হলো, এবং সেখানে নরকাসুর এই 16,000 রাজকন্যাকে অপহরণ করে রেখেছিলেন বিবাহ করব বলে। তারপর নরকাসুরকে বধ করার পর এই 16,000 কন্যা পানি গ্রহণ করলেন। তাদের 16,000 কন্যা যখন বলল যে প্রভু আপনি তো আমাদেরকে উদ্ধার করলেন, কিন্তু এখন তো আমরা পিত্রালয়েও যেতে পারবো না, আর আমাদেরকে এখন বিবাহ করবে, আমাদের এখন এক গণিকাবৃত্তি আর না আত্মহত্যা, এছাড়া তো দুটো রাস্তা খোলা আছে। না না না, তোমাদেরকে গণিকাবৃত্তি করতে হবে না, আত্মহত্যা করতে হবে না, আমি তোমাদের পানি গ্রহণ করি। সঙ্গে সঙ্গে ওখান থেকে একদম ভগবান সব রথে করে একদম দ্বারকায় পাঠিয়ে দিল, সব 16,000। তারপরে ওখানে গিয়ে একদম 16,000 মানে বাড়ি তৈরি হয়ে গেল ওখানে, এক এক মহিষীর জন্য এক একটি করে, মানে সেই গৃহ মানে কি, সেই গৃহের যাবতীয় সম্ভার একদম সামনে, মানে সেই দিঘি, পুকুর, ফলের বাগান, ফুলের বাগান, পশুশালা, মানে একটা রাজার যেরকম থাকে আর কি, প্রত্যেক রানীর মহিষীর 16,000 সব করে দেওয়া হলো। এবং অতগুলি মূর্তি ধারণ করে প্রত্যেক মণ্ডপে বসে প্রত্যেক মানে কন্যার পানি গ্রহণ করলেন। একটা ছলনা তোলাতে দেওয়া হয়নি, যতগুলো মহিষী 16,000 কন্যার জন্য 16,000 গৃহ নির্মাণ হলো, এবং 16,000 গৃহের মধ্যে 16,000 মূর্তি ধারণ করে 16,000 কন্যার পানি গ্রহণ করলেন তিনি। যাই হোক, বিবাহাদি মহাসমারোহে উদযাপিত হয়ে গেল, স্বর্গমত্ত পাতাল সপ্তজমোত্তন্ন, বিরাট ব্যাপার, ভগবানের ব্যাপার। তারপরে গৃহস্থ লীলা আরম্ভ হল, এক এক পত্নীর গর্ভে 10টি করে সন্তান, বিরাট সংসার হয়ে গেল, বিশাল দ্বারকা নগরী হয়ে গেল। মোট 16,108 মহিষী সংখ্যা, 8 জন প্রধান মহিষী ছিলেন, রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী ইত্যাদি করে, আর বাকি 16,100 এদিকে। এইবার ভগবান শ্রীকৃষ্ণকে মহিষীরা সকলেই যথাযোগ্যভাবে সব সেবা করছেন, তবুও রাত্রে বৃন্দাবন লীলা স্মরণ করে ওনার এতটাই রাধারানীর জন্য বিরহ অন্তরে চোখ দিয়ে জল পড়ে বালিশ ভিজে যাচ্ছে কৃষ্ণের, তার রানীর কথা চিন্তা করতে করতে। এখন ভগবান সেখানে যে প্রীতি, যে ভালোবাসা, যে ভাব পেয়েছেন, তার কোথাও হবে না, পাচ্ছেও না। মহিষীরা চিন্তা করছে, আমরা এই এত মহিষী মিলে সেবা করছি, আমাদের কি ত্রুটি হচ্ছে, উনি কাঁদছেন কেন, বালিশ ভিজে যাচ্ছে, রাধে রাধে অস্ফুট শব্দে স্বপ্নের মতো করছে, তাহলে আমাদের সেবার কোনো ত্রুটি হচ্ছে। যাই হোক, অনেক চিন্তা ভাবনা করলেন ওনারা। গিয়ে দ্বারকায় যখন যান, যশোদা মা, নন্দ মহারাজ ওনারা যাননি, কিন্তু দেবকী মা গিয়েছেন, বসুদেব মহারাজ গিয়েছেন, আর রোহিণী মা গিয়েছেন, বলরাম গিয়েছেন। সকল মহিষী মিলে রোহিণী মাকে আবেদন করলেন যে, মা, আপনার ছেলে প্রতিদিন রাত্রে এরকম আমরা একটা দেখছি, বৃন্দাবনে এমন ওরা কি সেবা করেছিল,
আমরা তো জানি না, আপনি একটু আমাদেরকে বলুন, আমরা শুনে সেরকমভাবে সেবা করবো। তাহলে সেবার পর্যায়ক্রমটা যদি আমরা জানতে পারি। তো দেখ মা, ছেলের এই মধুর রসের যে ব্যাপারটা, তো মা বর্ণনা করবে কি করে? এটা তো মা বর্ণনা করতে পারবে না, তো অসম্ভব, হবে না। না, বলতে তোমাকে হবে, তাছাড়া অসুবিধা আছে আমাদের। সত্যি আমরা দেখতে পাচ্ছি না ওনার ওই বিরহ অবস্থাটা, আমাদের নিশ্চয়ই কোনো ত্রুটি হচ্ছে, সেটা এরকম হচ্ছে। মা তো জানে তো সবই। ঠিক আছে, কৃষ্ণ বলরাম যদি না থাকবে, কেন তো এখন দ্বারকাধীশ রাজা, এখানকার সব মানে গৃহস্থ লীলা করছেন, তো সব কিছুই গৃহস্থের যা ভূমিকায় করণীয় শুধু সবই করতে হচ্ছে তাকে। আর অতগুলো সন্তান, তাদেরকে দেখাশোনা সব, তাদের সে মানে সেই পড়াশুনো থেকে আরম্ভ করে সব কিছু তদারকিত করতে হচ্ছে ভগবান কৃষ্ণ বলরামকে। তো যাই হোক, একদিন কৃষ্ণ বলরাম যে কোনো কর্মে দ্বারকার থেকে বেরিয়ে যাবেন, এই সন্ধানটা রোহিণী মা পেলেন। বললে অমুক দিন কৃষ্ণ বলরাম থাকবে না, পুরীর থেকে বাইরে চলে যাবে। ওই দিন তোরা সকালে সকালে কাজকর্ম সেরে খেয়ে দিয়ে চলে আসবি, হল ঘর আছে সেখানে সব চলে আসবি, একদম 16,000 মহিষী সব ওই ঘরে বসে আমি পড়ব। ওরা খুব আনন্দে যাচ্ছে। বাবা কৃষ্ণ বলরাম তা একদম অতি প্রত্যুষে তীব্র গতির ঘোড়া নিয়ে হয়তো বেরিয়ে চলে গেছে, কোনো দূর চলে গেছে। এদিকে মহিষীরা সকলে এসে বসেছে, রোহিণী মা এসে বসলেন, বলে তোমরা খুব সাবধানে শ্রবণ করবো না, এই যে কথা অত্যন্ত গোপনীয় কথা, এই কথা যেন অন্য কেউ শুনতে না পায়। আর সুভদ্রাকে দ্বারে পাহারা রেখেছে, যে কাউকে যেন এই ঘরে ঢুকতে দিবি না। বললো তাহলে মা আমি শুনতে পাবো না? হ্যাঁ তুই তো শুনতে পাবি, তুই তো দরজার এখানে থাকছিস, আমরা তো এখানে থাকছি, ওখান থেকে শুনতে পাবি। বলছে দাদারা যদি চলে আসে, দাদাদেরকে ঢুকতে দিবি না, ওদের জন্যই তো রাখা, তো অন্য কেউ ঢুকে অত অসুবিধা নাই, কিন্তু ওরা শুনতে না পারে। কথা আরম্ভ হয়ে গেল বৃন্দাবনের লীলার সমস্ত কিছু একবারে সেই পুতানাবধ থেকে আরম্ভ করে একবারে অক্রুর এসে নিয়ে যাওয়া পর্যন্ত এর মধ্যে যত লীলা হয়েছে সমস্ত কিছু লীলা রোহিণী মা পুঙ্খানুপুঙ্খ বর্ণন করতে শুরু করলেন। কৃষ্ণ বলরাম তখন দ্বারকার থেকে অন্ততপক্ষে 50-60 কিলোমিটার দূরে চলে গেছে। কৃষ্ণ বলছে বলরামের উদ্দেশ্যে যে দাউজি ভাই, আমাদেরকে এখনই ফিরে যেতে হবে দাদু ভাই, আর আগাচ্ছে না আমার মন সামনে। কৃষ্ণ কীর্তনে যে কৃষ্ণকে টেনে নিয়ে আসে সেটা এখানে প্রমাণ। যেখানে যত্র গায়ন্তী মদভক্ত তত্র তিষ্ঠামি হে নারদ। নারদ জিজ্ঞাসা করেছিলেন, ভগবান আমি তো অনেক জায়গাতে আপনাকে দর্শন করবার জন্য যাই, কিন্তু সেখানে গিয়ে শুনি যে এখানে নাই, এখান থেকে চলে গেছে। আপনি একটা স্থায়ী পার্মানেন্ট একটা ঠিকানা দেন, আমি সেই অ্যাড্রেসে গিয়ে আপনার সঙ্গে দেখা করবো। বললেন দেখো নারদ, আমার ওরকম কোনো অ্যাড্রেস নাই। আমার ভক্তরা যেখানে আমার নাম রূপ গুণ লীলা ধাম পরিকরের কীর্তন করে, আমি ওইখানে থাকি। কারণ কৃষ্ণের কীর্তন আরম্ভ হয়েছে বিশেষ করে বৃন্দাবন লীলা লীলা। কারণ কৃষ্ণ বলরাম বললেন যে ভাই দাদা এখনই আমাদের ফিরে যেতে হবে দ্বারকায়। সঙ্গে সঙ্গে ঘোড়ার মুখ ঘুরিয়ে দ্বারকার দিকে ছুটে চলে আসতে একটু তীব্র বেগে। এসে ঘোড়া দাঁড় করিয়ে দিয়ে ঘরে ঢুকে গেলেন, কাউকে দেখতে পাচ্ছে না, রোহিণী মাও নাই।
এসে ভিতরে যে একটা দরজে সুভদ্রা দেবী দাঁড়িয়ে আছে। ওরা এসে বলল, কি রে, এখানে কি হচ্ছে? মা কই? মা ভিতরে। ও সব ওর ভিতরে যাবো। বললো না, মায়ের নিষেধ আছে, যাওয়া হবে না। কেন? তা জানি না, মা বলেছে যে এখন যেন কেউ না ঢুকে, সেই জন্য আমাকে দরজায় পাহারা রেখে দিয়েছে। এখন সুভদ্রা দেবীর ওই কথা শুনে কৃষ্ণ বলরাম দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে রোহিণী মা যে বৃন্দাবন লীলার কথা বলছে ওই জায়গায় কানে আসতে শুরু করলো। উনি রাত্রে শুয়ে চিন্তা করতেন ওনার নিজের ভাবে, জানতেন। এখন রোহিণী মার মুখে যেসব কীর্তন এবার শুনছে কানে, শুনে একদম সেই ছবিটা এমন ভাবে আক্রমণ করেছে ওনাকে, একদম প্রেমে উন্মত্ত হয়ে গেল, মানে আর স্থির হয়ে থাকতে পারছে না। এমন অবস্থা হলো, চোখগুলো খুব বড় বড় হয়ে গেল, আর অঙ্গগুলো সব ভেতরে ঢুকে গেল প্রেমে। এমন শরীরের সেই অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে ভেতরে। হ্যাঁ, অশ্রু, কম্প, পুলক, ধর্ম, বৈবর্ণ, হুঙ্কার ইত্যাদি সমস্ত লক্ষণগুলো দেহের মধ্যে প্রকাশ করে শুরু করেছে। সুভদ্রা দেবী দেখছি সম্পূর্ণ কি হলো, ওরকম চেহারা তো দেখেনি কোনোদিন। একটা মানুষকে যদি আমরা ওরকম দেখি, পাল্টে যাচ্ছে তার চেহারা, যাতে একটা ভয়াবহ ব্যাপার। তখন সুভদ্রা দেবী গিয়ে কৃষ্ণ আর বলরামকে গিয়ে ধরেছে চেপে। এ কি হলো? যেমন ধরেছে, ওই স্পর্শে, প্রেমের স্পর্শে ওনারও কিন্তু ওই অবস্থায় এসে গেছে একদম। ওনারও তখন একদম সেই প্রেমে বিগলিত অবস্থা, হাত পা ছোট হয়ে যাচ্ছে, চোখ বড় বড় হয়ে যাচ্ছে, মুখ দিয়ে কোনো কথা শুনছে না, মুখ দিয়ে আলাপ বহির্ভূত হচ্ছে, চোখ দিয়ে জল পড়ছে। যে এখন রোহিণী মা এবং মহিষীগণ এইখানকার এই অবস্থাগুলো ওনারা এতটুকু বুঝতে পারছে না। কিন্তু এমন অবস্থায় নারদ মাঝে মাঝে আসছেন দ্বারকাতে ভগবানকে দর্শন করতে। নারদজি এসে উপস্থিত। নারদজি এসে দেখছে যে কৃষ্ণ আর বলরাম দেব গরম ভাবে পড়ে আছে, সুভদ্রাজি ধরে আছে, চোখ বড় বড়, একবারে প্রেমে বিগলিত অঙ্গ, চোখ দিয়ে জল পড়ছে। প্রণাম করে, এই প্রেমের মূর্তি, আহা কি সৌভাগ্য, আজকে এই প্রেমের মূর্তি আমি দর্শন দিয়ে খানিক্ষণ পর তখন রোহিণী মহারাজ জানতে পারলেন, সবাই ছুটে এলেন যে যাই হোক এবার আস্তে 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 সাব্যস্ত হলো। সাব্যস্ত হওয়ার পর সবাই বসালে কথাবার্তা এবার আরম্ভ হলো। হওয়ার পর নারদজি এবার জগন্নাথদেবকে ভগবান কৃষ্ণের কাছে আবেদন করছে, প্রভু আমার একটি আবেদন আছে আপনার চরণে। কি বলো? সামনে তো কলিকাল আগত, কলিকাল আসছে। কলিকালের জীব সংসার নিয়ে এতটাই মত্ত থাকবে, ওরা তোমার স্মরণ করতে পারবে না। ওরা দেহ দিয়ে করবে সবকিছু, কিন্তু মনটা তোমাকে দিতে পারবে না। এবং তাদের বারবার জন্মগ্রহণ করতে হবে, কারণ সংসারে চিন্তা করতে করতে মরবে, আর সেই সংসারে এসে আবার জন্মগ্রহণ করবে। পুনরূপী জননম, পুনরূপী মননম, মরণম, পুনরূপী জননী, জঠরে শয়নম। এই অবস্থা অনন্তকাল ধরে জীবের চলছে বা চলবে। তা আমার মনে হচ্ছে তোমার এই প্রেমের মূর্তি যদি জীব দর্শন করে, তার আর পুনর্জন্ম হবে, এই মূর্তি দর্শন করে। তাই আমার আবেদন, সামনের কলিকালে তোমাকে এই মূর্তিতে প্রকটিত হতে হবে এবং কলির জীবগণকে দর্শন দিতে হবে। তাই হবে। নারদ শুভানন্দিত হলেন। এইবার ভগবানের লীলা সংবরণ হলো, উনি নিত্য ধামে চলে গেলেন, কলি আরম্ভ হলো। এদিকে তো ইন্দ্রদুম্ন মহারাজ
স্বপ্নাদিষ্ট হলেন যে আমি আবির্ভূত হয়েছি, তুই আমাকে মন্দির করে এখানে বসা। তারপর তো সেই ইন্দ্রদুম্ন মহারাজ বিদ্যাপতি পাঠালেন, চারিদিকে দেখো কোথায় অবতীর্ণ হয়েছেন, ভগবান বলছে আমি অবতীর্ণ হয়েছি, এনে প্রতিষ্ঠিত করতে হবে। তারপর সেই নীলমাধবের সন্ধান পেলেন। ওখানে তো সেই সবররাজের কন্যা ললিতা, তাকে ওই বিবাহ করতে হলো বিদ্যাপতি মহাশয়কে। এবং এই যে 15 দিন, এই 15 দিন কিন্তু ওনাদের সেবা। ওই যে সবর বংশের যারা, ললিতার বংশধর যারা, তারাই 15 দিন সেবা করবে। সবর রাজের এই 15 দিন সেবা করবে। তারপর যাই হোক, জগন্নাথ দেবের আদেশে জগন্নাথের সেই মূর্তি তৈরি হলো। সাক্ষাৎ ভগবান এসেই তৈরি করলেন সেই মূর্তি। এবং সেই মূর্তি তৈরি হয়ে ঘটনা তোমরা জানো, কি কাঠ ভেসে যদি চক্রতীর্থ, ওইখানে দারু ভেসে আসলো। মহারাজ ইন্দ্রদুম্ন সেই দারু নিয়ে এলেন। তারপর ওই যে যেটা মাসির বাড়ি বলা হয়, মানে ইন্দ্রদুম্ন মহারাজের যেটা রাজগৃহ, এবং গুন্ডিচা দেবী ওনার স্ত্রী, যে রথের পূর্ব দিনে গুন্ডিচা মার্জন একটা লীলা হয়, ওই গুন্ডিচা মন্দিরে আসেন উনি 7 দিনের জন্যে। সেই জন্যে রথের পূর্বেই আর কি ওই গুন্ডিচা মার্জন লীলাটা তোমার মহাপ্রভু এবং নবদ্বীপের সমস্ত ভক্তবৃন্দরা গিয়ে সবাই মিলে করেছেন। তারপর ইন্দ্রদুম্ন মহারাজ এই জগন্নাথের মূর্তি তৈরি হবে। কোনো মিস্ত্রি এসে, কোনো ভাস্কর এসে সেই কাঠ থেকে মূর্তি তৈরি করবার মতন কোনো রকমই করতে পারছে না। বহু দেশ থেকে বহু ভাস্কর এলেন, কিন্তু কেউ তৈরি করতে পারছে না। তারপর ভগবান সাক্ষাৎ নিজেই এসে মহারাজকে বললেন আমি তৈরি করব। কারণ ভগবানের মূর্তি ভগবান ছাড়া আর করবে না, অন্য কেউ করতে পারবে? অসম্ভব সেটা। ওই বিরহের মূর্তি, ওটা তার ভিতরে উৎপন্ন হবে, যে সেই বিগ্রহ তৈরি করতে গেলে মূর্তিটা তো আগে হৃদয়ে হতে হবে, তারপর তো বাইরে তৈরি হবে। ভিতরে যেমন আর্টিস্ট যারা, তারা তো ভিতরে আগে সেটা তৈরি হয়, তারপর তো বাইরে সেটা প্রতিফলিত হয়। তো সেটা অপরে কি করে করবে বিগ্রহ মূর্তিটা? জানেই বা ওই ঘটনা। আমি বৃদ্ধ ব্রাহ্মণ, কিন্তু আমার একটি চুক্তি আছে, আমি ঢুকবো, দরজা বন্ধ করে দিব, যতদিন বিগ্রহ তৈরি করবো ততদিন পর্যন্ত আপনারা কেউ দরজা খুলবেন। বিগ্রহ তৈরি সমাপ্ত হওয়ার পর আমি দরজা খুলব। মানে রাজবাড়ির ব্যাপার তো, সমস্ত কিছু একবারে ভেতরেই সব ব্যবস্থা করে দেওয়া হলো একদম। আর সেখানে এবার কাজ চলতে থাকবে। বিগ্রহ তৈরি হয়ে গেল, জগন্নাথ, বলরাম, সুভদ্রাজির। এখন আমরা যে মূর্তিটা দেখছি ওই মূর্তি, যে এখন গুন্ডিচা দেবী ইন্দ্রদুম্ন মহারাজকে বলছি যে মহারাজ, ওই বৃদ্ধ ব্রাহ্মণ আর 15 দিন হলো বিগ্রহ তৈরি করবার জন্য ঢুকলেন, কিন্তু আজ 15 দিন যাবৎ উনি যে আছেন, কেমন আছেন, কি সমাচার, আর কোনো শব্দও পাচ্ছি না। তো শেষ পর্যন্ত আমরা কি ব্রহ্মহত্যার দায়ে করবো নাকি? শেষ পর্যন্ত দরজা খুলে দেখবো যে সে ভাস্কর মরে পড়ে আছে, তখন তো আমাদের একটা ব্রহ্মহত্যার পাপে করতে হবে। তো আপনি যা হবে আপনি দরজা খুলুন, দরজা খুলে দেখুন অবস্থাটা কি। ভগবান যা করবে আগে থেকে সমস্ত কিছু সূচিত হয়েই থাকে। মহারাজ চিন্তা করলেন, হ্যাঁ তা তো বটে, দেখা দরকার, 15 দিন হয়ে গেল।
এবার খুলে দেখছে একদম বিগ্রহ এরকম হয়ে আছে, আর কেউ না। তো মানে যিনি তৈরি করছিলেন তিনিও নাই, কেউই নাই, বিগ্রহ তিনটি ওইভাবে আছে। গুন্ডিচা দেবী ইন্দ্রদুম্ন মহারাজ ওই দেখে ওনারা মনে করলেন যে বিগ্রহ সমাপ্ত, আমরা খোলার জন্যই হয়তো স্বয়ং ভগবানই এসেছিলেন, ওনার চুক্তি ভঙ্গ হওয়ার জন্যে অদৃশ্য হয়ে গেলেন, বিগ্রহ সমাপ্ত হয়ে থাকবে, এই তো কান্নাকাটি। তারপর ভগবান আদেশ করলেন যে না, আমার এই মূর্তিটি প্রকাশ হবে, এটাই আমার মূর্তি। কলিকালে সব ঘটনা বললেন, তুমি এই মূর্তি স্থাপন করো। তখন ইন্দ্রদুম্ন মহারাজ ব্রহ্মাকে আনতে গেলেন, তো অনেক ঘটনা, আসতে তো অনেক দেরি লাগলো। এই যে মন্দির বালিতে চাপা পড়ে গেল, তারপর সে কালব্রাজ তিনি এই ওপর দিয়ে যাচ্ছিলেন, চূড়াতে ঘোড়ার খুঁট থেকে ঘোড়া পড়ে গেল, কি ব্যাপার, ঘুরতে ঘুরতে দেখছি একটা চক্র, তারপর ঘুরতে ঘুরতে দেখছি বিরাট মন্দির, বিশাল ব্যাপার। তখন কালব্রাজ সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে সে মন্দির উনি দখল করলেন। তারপরে এবার ইন্দ্রদুম্ন মহারাজ ফিরে এলেন, ফিরে আসার পর দেখছে মন্দির এরকম উনি দখল করেছেন। মহারাজ এই মন্দির তো আমি তৈরি করেছি ভগবানের বিগ্রহ বসাবো বলে। না না, তা তো হতে পারে না, এই তো বালিতে চাপা পড়েছিল, আমি বের করেছি। আপনার কোনো সাক্ষী আছে? মানে ভূষণ নেই, উনি সাক্ষী দিয়ে মহারাজ, মহারাজ যা বলছেন এইটাই সত্যি, উনি তৈরি করেছেন মন্দির, আপনি তৈরি করেননি। আপনি বহুদিন এই অবস্থায় থাকার জন্যে সমুদ্রের বালিতে চাপা পড়ে গিয়েছিল, যাই উনি ছেড়ে দিলেন, যেসব মন্দির সংস্কার হলো, তারপরে তো বিগ্রহ তৈরি হলো, তৈরি হওয়ার পর এবার মন্দিরে আসবে ঠাকুর। গুন্ডিচা মা কাঁদতে লাগলেন জগন্নাথের কাছে, বলে আমি এখান থেকে নিতে পারবো, আমার এইখানে থাকবে, এইখানে তৈরি হলো, আর এইখান থেকে ওখানে নিয়ে যাবে, আমি তো দর্শন করতে পারবো না প্রতিদিন, আমি এখান থেকে নিতে দেবো না। ইন্দ্রদুম্ন মহারাজ দেখো মন্দির তৈরি হয়েছে, এখন ওখানে যদি না নিয়ে যাওয়া হয় সেটাই বা কেমন হবে। বলছে যাওয়া দু একদিন দিনের জন্য নিয়ে যাওয়া, কিন্তু এইখানেই থাকতে হবে, জগন্নাথের যেটা ইচ্ছা সেটাই তো হবে। গুন্ডিচা দেবীকে বললো, মা তুমি দুঃখ করো, কারণ মহারাজের ইচ্ছা, আর ওইখানে গেলেই সেটা ঠিক হবে, কারণ আমার উদ্দেশ্যেই তো ওটা করেছে মন্দিরটা, আমি তোমার কাছে এসে 7 দিন থাকবো, হ্যাঁ, এই 7 দিন যথেচ্ছ ভাবে তুমি সেবা করো। যাই হোক, উনি সেটা মেনে নিলেন। তারপরে ওখান থেকে মহাসমারোহে স্নান করিয়ে জগন্নাথ দেবকে মন্দিরে বসালেন। বসানোর পর এবার এই রথযাত্রার সামনে আসছে, রথযাত্রার দিনে পহন্ডি বিজয় হয়ে তা ওই একটা ঘটনা ঘটেছিল যে জগন্নাথের যখন এই দ্বারকাতে অসুস্থ লীলা করছেন, তখন মানে বৌদ্ধরাজ তো হচ্ছেন শিব, উনি হচ্ছেন বৌদ্ধরাজ এবং সঙ্গীতের রাজ, সঙ্গীত গুরু, বৌদ্ধ গুরু, সব কিছু শিব। শিবকে ডাকা হলো যখন ওই লীলা হচ্ছে আর কি, দ্বারকাতে অসুস্থ লীলা, তখন শিবজি দেখে বলছে মহিষীদিকে যে এই ওষুধ আমার কাছে নাই, এই যে অসুখ হয়েছে এখন ওষুধের কাছে রুগীকে নিয়ে যেতে হবে, ওষুধ আসবে না, আমাদের ওষুধটা নিয়ে আসি তো,
আর ডাক্তার বলছে যে ওষুধের কাছে রুগীকে নিয়ে যেতে। সে কিরকম বললো, এটা তো অন্য কিছু হয়নি, বৃন্দাবনে বিরহে এই কাতর অবস্থা উপস্থিত হয়েছে। এখন এটার থেকে যদি মুক্ত করতে হয়, তাহলে যার জন্য বিরহ উপস্থিত সেখানে যেতে হবে, তবেই গিয়ে এই রোগের শান্তি। এখন যারা বিবাহিত স্ত্রী, তারা কি মনে করে যে বৃন্দাবনে তো আর কৃষ্ণের বিবাহ হয়নি কারোর সঙ্গে, ভালোবাসা হয়েছে। এখন এই অবস্থায় এখন যদি বৃন্দাবনে পাঠানো হয়, আর ফিরে আসবে না, ওখানে থেকে যাবে। ডাক্তার বলছে যে এখন আবহাওয়া পরিবর্তন ছাড়া এই অসুখ ভালো হবে না, এখান থেকে স্থানান্তর করতে হবে। দিয়ে তখন ঠিক হলো, বলরামকে ডাকা হলো যে তাহলে তোমরা কি করো, যাও ভ্রমণ করো, নিয়ে যাও। আর মহিষীরা বললো যে সুভদ্রাকে সঙ্গে দিল। সুভদ্রা যদি সঙ্গে থাকে তাহলে সব রিপোর্টগুলো আমরা পাব। সুভদ্রা সঙ্গে এবার চলে এলেন। তাই জগন্নাথ আছে তোমার দ্বারকা, আর মাসির বাড়িতে আছে বৃন্দাবন, লীলা ক্ষেত্র আর কি। তা এখন জগন্নাথকে এবার পহণ্ডি বিজয়, জগন্নাথ একদম সর্বপ্রথমে কাজ যায় বলরাম, মধ্যেখানে সুভদ্রা দেবী, সর্বশেষে জগন্নাথ। এবারে ভোরবেলা থেকে মানে রথে চাপতে চাপতে বেলা একটা দেড়টা বেজে যায়। দ্বারকার থেকে গমন করছেন উনি বৃন্দাবনের উদ্দেশ্যে। মানে মণি মন্দির ওইখান থেকে সিংহ দরজার যেখানে রথ লেগে থাকে কতটুকু রাস্তা, কিন্তু ওই রাস্তাটুকু আসতে 4-5 ঘন্টা লেগে যাচ্ছে। ভগবান দেখাচ্ছে তোমাদেরকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে, জানো, যেতে হবে, এটা দেখাচ্ছে আর কি ওপরে। হ্যাঁ, সেই জন্য ভাব দেখাচ্ছে। যাই হোক, মহাপ্রভু রথাগ্রে নৃত্য করতেন, নবদ্বীপ মন্ডল থেকে সমস্ত ভক্তবৃন্দ যেতেন। মহাপ্রভু তো সাক্ষাৎ কৃষ্ণ, রথের উপরে বসে আছে কৃষ্ণ। মহাপ্রভু যখন জগন্নাথের সামনে থাকতেন, নৃত্য করতেন, রথ ঠিক চলত। নৃত্য করতে করতে পেছনে আসতেন আর উনি রথ হাতে দিয়ে ঠেললো আর রথ। যাই হোক, এইভাবে গুন্ডিচা মন্দিরে এসে রথ সন্ধ্যের সময় এসে উপস্থিত হয়, বা কোনো কোনো দিন পরের দিন আসে, এরকম রাস্তাটি থেকে। ওখানে 7 দিন থাকে। তখন যাওয়ার সময় দ্বারকা থেকে যখন যায় তখন বলেছে যে যাচ্ছি 2-1 দিনের মধ্যেই চলে আসবো। 5 দিন যখন হয়ে গেল, হেরা পঞ্চমী বলে সেই দিন মহিষীরা এতদিন হয়ে গেল, খোঁজ নিয়ে দরকার। হ্যাঁ, বৃন্দাবন চলে গেছে, তো আসার সম্ভাবনা নাই, আমরা যদি না নিয়ে আসি। কারণ যদি কেউ কোনো কাজে যায়, কাজ শেষ হলে ফিরে আসে। কেউ যদি বেড়াতে যায়, আনন্দ করতে যায়, ওটা তার কাজ না, ও তো কোনোদিনই ফুরাবে না আনন্দ, আসবেও না। ঘটনাটা তাই দিয়ে তখন দ্বারকার মহিষীরা সব
ওই হেরা পঞ্চমীর দিনে ওখানে দেখলে খুব বুঝতে পারা যায়। এই পুরীর পাণ্ডারা সব দ্বারকার মহিষীদের রূপ ধারণ করে, আর গুন্ডিচা মন্দিরে যারা সব পাণ্ডা তারা সমস্ত রাধারানীর গণ, সব তারা থাকে। এরা সব লক্ষ্মীর গণ আর কি, মহিষীগণ। এরা তো গিয়ে একদম খুব তোর জোর বকাবকি, হ্যাঁ ত্যান। ভেতর থেকে তখন পাণ্ডারা, মানে মাসির বাড়ি যারা পাণ্ডা, ওটা মাসির বাড়ি বলে তো আসলে এটা মাসি শব্দটা নয়। উড়িয়ারা ওই যে গুন্ডিচা দেবী তো মহিষী ছিলেন, ইন্দ্রদুম্ন রাজার মহিষী, তো ওটা মৌসী, ওই উড়িয়া ভাষাতে মৌসী। সেই মৌসী থেকে এখন ওটা মাসি, মাসি। কথাটা হচ্ছে মৌসী, মহিষী, মহিষীর গৃহতা, রাজমহিষী। দিয়ে এবার লোক রাধারানীর গণনা সব এসে বলছে, তোমরা ভাই অত ঝগড়াঝাটি করো না, তা আমরা কালকে পাঠিয়ে দেবো। দেখো আর দেরি করবো না, জানো আমরা যাচ্ছি। হ্যাঁ, আমরা কাছে তো যেতেই দিল না, দরজাতেই সব কথাবার্তা কাটাকাটি সব হলো, দিয়ে এতদিকে তো পাঠিয়ে দিল। তারপরে আবার দুদিন চলে যাচ্ছি। এবার জগন্নাথের যে আনন্দবাজার, তার চেয়ে 3 গুণ বড় আনন্দবাজার ওই হাসির বাড়ি। মানে এই 7 দিন ওখানে যা ভোগ রাগ হয়, মানে জগন্নাথে যা ভোগ হয় তার 10 গুণ বেশি ভোগ হয়। বিশাল ভোগের আয়োজন একদম। এইভাবে 7 দিন পর আমার জগন্নাথ দেব উল্টো রথ বলে, তখন আবার ভগবান এসে সামনে দরজায় এসে দাঁড় করানো হয়, এবং সেখানে রসগোল্লা ভোগ দেওয়া হয়, মানে শরবত আর রসগোল্লা। সেই মহিষীরা তো মানে সে দরজা খুলবে না, ঢুকতে দিবে না, কত তাদের অভিমান। মানে এই যারা বিবাহিত স্ত্রী তাদের তো একটা মানে রেজিস্ট্রি করার দলিল আছে না, তাদের রাগ করবার অধিকার আছে। কিন্তু যাদের সঙ্গে এমনি কোনো ছেলের ভালোবাসা হয় তাদের তার ওইরকম অধিকার কিছু না। সেই জন্যে এখন এর একটা অধিকার আছে, ঢুকতে দিবে না, দাঁড়িয়ে আছে। তারপর রসগোল্লা ভোগ হয়। ওই দিনে পুরীতে প্রচুর রসগোল্লার সব দোকানে রসগোল্লা পাওয়া যায়। রসগোল্লা সেদিন অমিল হয়ে যায় একবারে, সবাই রসগোল্লা ভোগ দিবে। আর জগন্নাথের ওখানে ভোগের ব্যাপারটা কি, তুমি ভোগ নিয়ে গিয়ে সামনে দেখালেই হবে, ও কাজ মানে সেই পুরোহিত দিয়ে করে ভোগ দিতে হবে। তুমি ওখানে নিয়ে গিয়ে ধরলেই ভোগ হয়ে গেল। যাই হোক, সামনে সেই ভগবানের রথযাত্রা আগামী শুক্রবারে হচ্ছে, শুক্রবার 27 জুন। এই হচ্ছে মানে রথেশ বা মনোদৃষ্ট পুনর্জন্ম নবিদ্যতে বলা আছে যে জগন্নাথ দেবকে এই রথযাত্রায় রথে যদি কেউ দর্শন করে তার পুনর্জন্ম হবে না। সেই জন্যে ওটা পৃথিবীর থেকে লোক আসে। আর জগন্নাথ মন্দিরে বিধর্মীদিকে ঢুকতে দেওয়া হয় না, ইন্দ্রদুম্ন মহারাজের আমল থেকে এই নিয়মটা করা আছে। যারা বিধর্মী তাদেরকে মন্দিরে ঢুকতে দেওয়া হয় না, এমনকি যারা ওই বিদেশি, ভারতীয় নয়, তাদেরকেও ঢুকতে দেওয়া হয় না। সেই জন্যে ওই জগন্নাথ দেবের এই রথযাত্রাতে সকলে দর্শন করবার একটা সুযোগ পায়। সেই জন্য সকলেই ওই রথে পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে লোক এসে রথে দর্শন করে।
এবং সেই জন্যে রথে এতটা ভিড় হয়, মানে 10 লক্ষের ওপর লোক হয় রথে। তা রথে কেউ যাচ্ছ নাকি তোমরা এখান থেকে? হ্যাঁ, আমি 2বার গিয়েছি রথে। দীঘা গিয়েছিল একবার আমাদের সময়, গিয়েছে পড়ে গিয়েছিল একবার, উঠে অবস্থা। হ্যাঁ, গিয়েছে মোটা মানুষ, আমি ধরে তুলতে পারছি। যাই হোক, মানে জগন্নাথের রথযাত্রা আর জগন্নাথের যে ভোগ, এটা পৃথিবীতে এরকম উৎসব আর এরকম ভোগের বিষয়টা আর কোথাও বলতে পেরেছে। ওইরকম মহাপ্রসাদের যে বিন্যাস আর কোথাও এরকম। যাই হোক, ভগবানের অনন্ত ধাম, অনন্ত লীলা, অনন্ত রূপ, অনন্ত নাম, এটার কোনো শেষ নাই। জীব ভগবানের বিষয় নিয়ে শ্রবণ কীর্তন ইত্যাদির মাধ্যমে থেকে সে যদি সংসার করে, তাহলে তার মানসিক যে আনন্দ এবং দেহান্তে ভগবত ধামে যাওয়ার মতন যে একটা অবস্থা তার তৈরি হবে। যদি সে সংসার করতে কোনো অসুবিধা আপত্তি নাই, কিন্তু কৃষ্ণের সংসার করে ছাড়িও না চায়। ভক্তিবিনোদ ঠাকুর তিনি কৃষ্ণের সংসার করেছেন, শিবাস পণ্ডিত কৃষ্ণের সংসার, শিবানন্দ সেন, ভবানন্দ রায়, এসব কৃষ্ণের সংসার। হ্যাঁ, তাদের সন্তান সন্ততি সকলেই আছে, কিন্তু তাদের মন প্রাণটা ভগবানের পাদ পদ্মে দিয়ে তারা সংসার করেছেন। মনুষ্য জন্মের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে যে ভগবত প্রাপ্ত হওয়া, ভগবানের কাছে আবার পুনরায় আমাদেরকে ফিরে, যেখান থেকে আমরা এসেছি আমাদেরকে সেইখানে ফিরে যেতে হবে। সেই জন্যে সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ ইত্যাদির মাধ্যমে আমাদের অন্য ভগবত ভিন্ন অন্য যে সমস্ত কামনা বাসনা, সেইগুলোর থেকে মুক্ত যত আমরা হতে পারবো, তত আমাদের মনটা ভগবানকে দিতে পারবো। আর আমরা যদি এই সমস্ত থেকে মুক্ত হতে না পারি, তাহলে আমরা ভগবানকে মনটা দিতে পারবো না, এবং মৃত্যুর সময় আমরা ওই সংসারের চিন্তা করতে করতে হয়তো আমাদের মৃত্যু হবে, আবার পুনরায় আমাদেরকে জন্মাতে হবে। সেই জন্যে সংসার করতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু সাধু সঙ্গ, নাম সংকীর্তন এবং ভাগবত শ্রবণ, যে 5টি অঙ্গের কথা শ্রীমান মহাপ্রভু বলেছেন, সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন। এটা ব্রহ্মচারী, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী সকলকেই করতে হবে, 5টা প্রত্যেকেই করতে হবে। তবেই আমাদের মনুষ্য জন্মের সার্থকতা। কটা বাজল? তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। বর্তমানন্দে বংশা বংশ